আসসালামু আলাইকুম। প্রতি মাসের ন্যায় এই মাসেও ফ্লাইট আছে। ফ্লাইট 22/4/2025। ছেলেটির সাথে এখন কথা বলবো। আপনারা কি কথা হবে আপনারা দেখেন এবং আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আপনার নাম কি? আমার নাম এমডি মোহাম্মদ সোহাগ আকন্দ। সোহাগ আকন্দ। আপনার পিতার নাম? এমডি মোহাম্মদ বাবুল আক্তার আকন্দ। বাবুল আক্তার আকন্দ। আপনার গ্রাম? আমার গ্রাম সানন্দবাড়ি আকন্দপাড়া। আকন্দপাড়া। আপনার উপজেলা? দেওয়ানগঞ্জ। দেওয়ানগঞ্জ। জেলা? জামালপুর। জামালপুর। তা আপনার ফ্লাইট কি কোম্পানিতে? বাংলা। ইউএস বাংলা। ফ্লাইট কত তারিখে? 22/4/2025। 25। কয়টার সময় ফ্লাইট? রাত 10:30। 10:30। আপনারা তার মুখে শুনলেন তার ফ্লাইট কখন, কি কোম্পানি, আপনি কোন দেশে যাচ্ছেন সেটাতে শোনা হলো না। সিঙ্গাপুর। তাহলে আপনি সিঙ্গাপুর যাচ্ছেন? জি। আপনি, আপনার জন্য আমি দোয়া করি আপনার পরিবারের, আপনার বাপ মার মুখ উজ্জ্বল করতে পারেন, আপনার পরিবারের আপনি পরিবারকে যাতে গ্রামের মাঝে একটা সুন্দর পরিবার হিসাবে তৈরি করতে পারেন। আপনি কিন্তু আগামীকাল থেকে হয়ে যাবেন রেমিটেন্স যোদ্ধা। কি হবেন? রেমিটেন্স যোদ্ধা। রেমিটেন্স যোদ্ধা। আর আমি সবসময় যারা দেশের বাইরে অর্থ উপার্জনের জন্য যায় তাদেরকে আমি সবসময় স্যালুট দিই। আমার পক্ষ থেকে সবসময় আমি স্যালুট দিই। যারা দেশের বাইরে আছে তাদেরকে আমি সম্মান করি। যাই হোক, আমার এমআর সিঙ্গাপুর ভোকেশনাল ট্রেনিং সেন্টারে ট্রেনিং করেছেন। এই প্রতিষ্ঠান সম্পর্কে আপনি এক কথায় ভালো দিক আপনার দৃষ্টিকোণ থেকে কি ভালো লাগছে? আমি এক কথায় বলতে পারছি না, আমি কয়েক ধাপে বলতে হচ্ছে। স্যার আমাদের অনেক একজন চৌকস ও বুদ্ধিমান ট্রেনার। স্যারের দ্বারা আমরা ট্রেনিং করে হাতে কলমে প্র্যাকটিক্যালে অনেক বুঝতে পেরেছি। স্যার আমাদের প্র্যাকটিক্যালের মাধ্যমে ভালোভাবে ট্রেনিং করেছে। আর যারা লেখাপড়া কম জানে তাদের জন্য স্যারের আলাদা ব্যবস্থা আছে। স্যারে তাদেরকে হাতে কলমে বুঝিয়ে ভালোভাবে পড়ায়, তারপরে তাদেরকে তৈরি করে। আর স্যারের এই সেন্টারে আসলে টাকা দিয়ে পরীক্ষা পায় না এমন কোনো ছাত্র নাই। আপনারা দেখে শুনে সব সেন্টারে খবর নিয়ে আসবেন। যে সেন্টারে প্রতি মাসে পরীক্ষা হয় সেই সেন্টারে ভর্তি হবেন। এই সেন্টারে আমি যতদিন ছিলাম প্রতি মাসে পরীক্ষা ছিল। আর আমার দৃষ্টিকোণ থেকে আমি বলতে চাই যে এখানে আসলে পরীক্ষা পাবে না এমন কোনো ছাত্র নাই, টাকা দিলে পরীক্ষা আছে। আসলে আপনি আমার সম্পর্কে একটু বেশি বলেছেন। আসলে আপনি যতটা বলেছেন এত আসলে না, আমি খুব চৌকস না। আসলে আমি চেষ্টা করি ইনশাল্লাহ, আল্লাহর অশেষ রহমতে, আল্লাহর উপর ভরসা রেখে আমি সামনের দিকে এগোচ্ছি। এবং আমি এই জগতে খুব কম সময় এসেছি। 2021 সাল থেকে আমি সিঙ্গাপুর সেন্টার দিয়েছি এবং আমি ছাত্রদের সাথে আছি ইনশাল্লাহ। এখন আপনি এই প্রতিষ্ঠান সম্পর্কে এক কথায় আপনার দৃষ্টিকোণ থেকে নেগেটিভ কি, নেগেটিভ দিক, নেগেটিভ সাইডটা বলবেন, অর্থাৎ খারাপ দিক। এই প্রতিষ্ঠানে কি খারাপ লাগছে আপনার? ভালো দিক বললে হবে না, খারাপটা বলতে হবে। আমি এক কথা বলতে চাই, আমি যতদিন এই ট্রেনিং সেন্টারে ট্রেনিং করেছি আমার দৃষ্টিকোণ থেকে এই সেন্টারের কোনো খারাপ দিক আমার চোখে পড়ে নাই। এটা আপনার দৃষ্টিকোণ থেকে। আর আসলে যেহেতু আপনার দৃষ্টিকোণ থেকে কোনো খারাপ কিছু পড়ে নাই, তাহলে আপনার কাছে তো আর সমাধান চাইতে পারি না। যাই হোক, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আপনার পরিবারের জন্য অনেক কিছু করবেন, দোয়া করি। পরিবারের আপনারা কয় ভাই বোন? আমরা 2 ভাই বোন। 2 ভাই বোন, 1 ভাই 1 বোন। ও, যাই হোক, আপনি সবার সাথে যোগাযোগ রাখবেন, আপনার পরিবারের সাথে যোগাযোগ রাখবেন। এবং সর্বোচ্চ আপনাকে যারা সিঙ্গাপুর যাওয়ার জন্য বুদ্ধি দিয়ে, কথা দিয়ে এবং অর্থ দিয়ে আপনাকে যে হেল্প করেছে, আপনি তাদেরকে কথা দিয়ে হলেও, আপনি সিঙ্গাপুর যাওয়ার পর অনেকে কথা বলে না, তাদেরকে সবসময় যোগাযোগ রাখবেন, তাদের সাথে কথা বলবেন। সুযোগ পাইলে অবশ্যই কথা বলবে। যে আপনাকে টাকা দিয়েছে, যে আপনাকে সময় দিয়েছে, যে আপনাকে অর্থ দিয়েছে, বুঝেননি, যে আপনাকে সিঙ্গাপুর থেকে হেল্প করছে, বাংলাদেশ থেকে হেল্প করছে, তাদেরকে আপনি অবশ্যই
আপনার যখন সময় পাবেন তাদেরকে ভুলে যাবেন না আমার দৃষ্টিকোণ থেকে, এবং সবসময় তাদের সাথে যোগাযোগ রাখবেন। আপনার যে বন্ধু টাকা দিয়েছে বা হেল্প করেছে বিভিন্নভাবে, এবং আপনার হয়তো বা আপনার কাকা মামা অনেকে আপনাকে হেল্প করছে। বিশেষ করে শাহ আলম আমারই ছাত্র ছিল, সভাখণ্ডকে হেল্প করছে আসলে, এবং এক বড় ভাই রাজু ভাই রাজু ভাই সভাখণ্ডকে হেল্প করছে। আসলে সভাখণ্ড পারিবারিক অবস্থা খুবই আসলে খারাপ। আল্লাহর রহমতে ইনশাল্লাহ, আল্লাহ যদি রহমত করে ইনশাল্লাহ দোয়া করি ওনার পরিবারকে ওনার পাড়া এবং গ্রামে একটা সুন্দরভাবে প্রতিষ্ঠিত করতে পারে। এবং আপনার জন্য দোয়া ও শুভকামনা। এবার আপনি আমার প্রতিষ্ঠান সম্পর্কে দোয়া এবং সব সময় সেন্টারে আমি ছিলাম, সব সময় সেন্টারের জন্য দোয়া ও শুভকামনা থাকবো। স্যার আপনার জন্য দোয়া ও শুভকামনা থাকবো, আর আপনি আমার জন্য সব সময় দোয়া করবেন। আপনার জন্য সব সময় দোয়া থাকবে, আমার দোয়া এবং শুভকামনা সব সময় থাকবে ইনশাআল্লাহ। আরেকটা বিষয়, আপনি আমার এই সেন্টারে যারা উপস্থিত আছে তাদের সম্পর্কে কিছু বলেন, যারা সেন্টার বর্তমান ট্রেনিংরত অবস্থায় আছে, প্রশিক্ষণরত অবস্থায় আছে, তাদের সম্পর্কে কিছু বলেন, মানে আপনার দৃষ্টিকোণ থেকে। আমার দৃষ্টিকোণ থেকে বলতে চাই যে স্যারের দিক নির্দেশনা অনুযায়ী কাজ করতে হবে, স্যারের কথা শুনতে হবে, তাহলে আমরা ভালোভাবে কাজ শিখতে পারবো। আর স্যারের যে থিওরি বিষয়, যে স্যারের যে পড়ায় তার ভালোভাবে পড়তে হবে, তাহলে সে বইটা আমাদের আয়ত্তে থাকবে। জি জি, সবার কাছে চাওয়া যে স্যারের দেখানো পথে চলতে হবে, তাহলে সে নিজেকে যোগ্য একজন ট্রেনিং প্রাপ্ত ছাত্র হিসাবে দাবি করতে পারবে। থ্যাংক ইউ। আপনার সাথে কে কে এসেছে? আমার ছোট বোনের জামাই এবং আমার বন্ধু আসছে। ওনার ছোট বোনের জামাই উনি এসেছে সগাকুণ্ডকে এয়ারপোর্টে পৌঁছে দেওয়ার জন্য। আমি খুব একটা বিষয় কষ্ট পেয়েছি। আমার খুব মানে সগাকুণ্ডর পিতা, অর্থাৎ আমি ওনাকে খুব সম্মান করি, রেসপেক্ট করি। উনি যদি আসতো তাহলে আমি আজ খুব হ্যাপি হতাম। আমার মতো হ্যাপি আর কেউ হতো না। আসলে যাক, ছেলে চলে যাবে এই জন্য হয়তো আসেনি, অনেক কষ্ট পাবে। সগাকুণ্ড আমাকে বলেছে যে আব্বা আসেনি, এই কারণে অনেক কষ্ট পাবে, এই জন্য সগাকুণ্ডর পিতা আসেনি। যাই হোক, ওনার সাথে আরো একজন আইছে। আপনার সাথে আর কে এসেছে? আমার বন্ধু আসছে। আপনার বন্ধু এসেছে। আপনার পরিচয়টা একটু। আমার নাম মোহাম্মদ সাজু ইসলাম। সগাকুণ্ড আপনার কি হয়? আমার বন্ধু হয়, বন্ধু, খুব কাছের বন্ধু, এই জন্য আপনাকে নিয়ে এসেছে। তা আপনার বন্ধু চলে যাবে, আপনার কেমন অনুভূতিটা কেমন লাগছে? অনেক আমার কষ্ট লাগছে, তারপরেও তো আমার মনে হয় একটু ভালো, যেহেতু সে তার জীবিকার তাগিদে দোয়া করি সে যেন ভালোভাবে যাইতে পারে, কাজকর্ম করতে পারে, তার পরিবারের মুখ উজ্জ্বল করতে পারে। থ্যাংক ইউ। এখন আমি সগাকুণ্ডকে পাসপোর্ট এবং তার প্রয়োজনীয় কাগজপাতি দিব, এবং আপনারা দেখেন এটা সগাকুণ্ডর পাসপোর্ট, বিএমইটি কার্ড, সাথে আরেকটা ডকুমেন্টস আছে যেটা অ্যাটাস্টেশন পেপার। তারপর আমি দিব এই যে সগাকুণ্ডর পাসপোর্ট, সগাকুণ্ডকে বুঝে দিলাম। আপনার পাসপোর্টটা পেয়ে কেমন লাগছে? খুব আনন্দ লাগছে, খুব হ্যাপি। ওকে, তারপর সগাকুণ্ডর অন্যান্য পেপারস আমি দিব। ইউএস বাংলা টিকিট, তারপর সিকিউরিটি বন্ড, তারপর ওখানে যে থাকবে 3 দিন কোয়ারেন্টাইন, যেটাকে বলে ওয়ান বোর্ড বুকিং। এটা নিচে রাখুন। তার যে কোম্পানিতে আইপিএ হচ্ছে, আইপিএ পেপার, আইপিএ এর পূর্ণ মিনিং হচ্ছে ইন প্রিন্সিপাল অ্যাপ্রুভালটা দেয় সিঙ্গাপুর MOM, মিনিস্ট্রি অফ ম্যান পাওয়ার সিঙ্গাপুর। সেই আইপিএটা সগাকুণ্ডকে দিলাম। তারপর আইসিএ পেপার, যেটা SG অ্যারাইভেল কার্ড, সিঙ্গাপুর এয়ারপোর্টে প্রয়োজন হয়,
এয়ারপোর্টে এসজি অ্যারাইভেল কার্ড না দিলে এয়ারপোর্ট থেকে বের হতে পারে না, সেই এসজি অ্যারাইভেল কার্ড, আইসিএ পেপার। তারপর সোহাগাকুন্দুর সাথে একটা পাসপোর্টের কপি দিয়ে দিলাম। সোহাগাকুন্দুকে তার ভ্যাকসিন সার্টিফিকেটটা দিয়ে দিলাম। ভ্যাকসিন সার্টিফিকেট এখন বাংলাদেশ এয়ারপোর্টে প্রয়োজন হয় না, কিন্তু সিঙ্গাপুর কোয়ারেন্টাইনে এই ভ্যাকসিন পেপারটা খুবই প্রয়োজন। এটি না হলে ওর সমস্যা হয়, ওখানে মেডিকেল করায় না। যাই হোক, তার সমস্ত ডকুমেন্টস কাগজপাতি আমি দিয়ে দিয়েছি। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। আমাদের কাগজপাতি বুঝে পেয়েছেন? আলহামদুলিল্লাহ, আমার সমস্ত কাগজপাতি আমি বুঝে পাইছি। ওকে, আর তাহলে আর কি আজকের এই পর্বে এখানে শেষ করছি। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া ও শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।